আমরা গত ক্লাস পর্যন্ত ট্রান্সপোর্টেশন প্রবলেমের জেনারেল ফর্মুলেশন, ডিফারেন্ট টাইপস অফ ডেফিনেশন, একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমকে কীভাবে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ে রিপ্রেজেন্ট করতে পারবো ওগুলো দেখেছিলাম। ইন এডিশন আমরা একটা প্রবলেমও সলভ করে দিয়েছি, যে একটা মেথড, সেটা হচ্ছে যে নর্থ ওয়েস্ট কর্নার সলিউশন মেথডে আমরা ইন জেনারেল একটা প্রবলেমকে সলভ করে তার ভ্যালুটা বের করেছি। এখন আমরা যেটা করব, ইন টুডেজ ক্লাস উই উইল টেস্ট দ্য সলিউশন ফর অপটিমালিটি, যে আমরা যেই ওয়েতে সলভ করেছিলাম এই সলিউশনটা অপটিমাল কি না। এখানে অপটিমাল বলতে আমাদের বুঝাবে এখানে কিছু নেগেটিভ ভ্যালু আছে কি না। যদি নেগেটিভ ভ্যালু না থেকে থাকে তাহলে কন্ডিশন একরকম হবে, আর যদি নেগেটিভ ভ্যালু থেকে থাকে কোনো একটা সেলের, সেক্ষেত্রে এটার জন্য আমরা ফার্দার কিছু স্টেপ ফলো করব। আজকে আমরা যেটা করব, জাস্ট আমরা অ্যাট ফার্স্ট আমরা ওই সলিউশনটার অপটিমালিটি চেক করব। ওই অপটিমালিটি চেক করার ক্ষেত্রে আমার কয়েকটা কন্ডিশন আছে। অ্যাট ফার্স্ট কন্ডিশন, যে আমি যখন ট্রান্সপোর্টেশন প্রবলেমকে সলভ করব, আমার ওখানে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হবে। ওই ম্যাট্রিক্সের নির্দিষ্ট পরিমাণ সেল থাকবে। দ্যাট মিনস যদি ইটস ডিপেন্ড অন দ্য রো অ্যান্ড কলাম নাম্বার। ইফ নাম্বার অফ কলাম অ্যান্ড নাম্বার অফ রো আর ইকুয়াল, then this matrix is square matrix, otherwise rectangular matrix. তো সেক্ষেত্রে এখন যে আমরা নর্থ ওয়েস্ট কর্নার মেথডে যে আমরা সলভ করতেছি, এই রো কলামের মান কয়টা সেলে ইন করবে তার একটা ফর্মুলা আছে। যদি ওই যে ফর্মুলা যদি মেনটেন না করে, সেক্ষেত্রে আমাদেরকে উই হ্যাভ টু ফলো অ্যানাদার প্রসিডিউর লাইক ডিজেনারেসি। এখানে অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে ওয়ার্ডটা ডিজেনারেসি, সেটা আরও পরে যাব আমরা। আমাদের ফর্মুলাটা হচ্ছে কি, ইফ এম ইজ দ্য নাম্বার অফ রো, এন ইজ দ্য নাম্বার অফ কলাম, দেন দ্য occupied cell number must be follow the rules m plus n minus 1. For example, if m equal 3 and n equal 3, that is the matrix order is 3 by 3, then occupied cell number must be 5. আমরা যখন এর আগের প্রবলেমটা যখন সলভ করে এসেছিলাম, সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে। 1 2 3 4 and 5। এর আগে আমরা আরেকটা প্রবলেম সলভ করেছি, সেক্ষেত্রেও আমাদের যে অপটিমালিটি টেস্ট করার জন্য যে কন্ডিশান, সে কন্ডিশানটা হলো m প্লাস n মাইনাস 1। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলা পরে যে কয়টা আমার সেল অকুপাইড হওয়ার কথা যদি না হয়, সেক্ষেত্রে আমার অন্য সলিউশন বা অন্য প্রসিডিউর আমাকে মেনটেন করতে হবে। আর যদি মেনটেন হয়ে যায়, সো উই আর ইন দ্য রাইট পাথ অর ইন রাইট ট্র্যাক। আমি আবার বলছি, হিয়ার এম ইজ দ্য নাম্বার অফ কলাম রো অ্যান্ড এন ইজ দ্য নাম্বার অফ কলাম। তো যদি আমার ম্যাট্রিক্সের অর্ডারটা 3 by 3 হয়, দেন এম ইকুয়াল 3 এন ইকুয়াল 3, তো আমার অকুপাইড সেল নাম্বারটা হবে মাস্ট বি 5। যদি 5-এর কম হয়, সেক্ষেত্রে আমার ডিজেনারেসি অ্যারাইজ করবে। সেটা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে সলভ করব। এখন এখানে আসো, আমরা আরও কয়েকটা রুলস একটু আমরা দেখতে হবে এই আমাদের ডিজেনারেসি অর অপটিমালিটি চেক করার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে এ ভ্যালু ফর ইচ রো ডিনোটেড বাই আর আই। আমাদের রো যে কটা থাকবে, সে কটা আইয়ের মান অতটুকু পর্যন্ত হবে। যদি আমার 3টা রো থাকে, তাহলে আইয়ের মান হচ্ছে 1 হইতে 3 পর্যন্ত, 1 2 and 3। A value for each column denoted by k of j.
if matrix order is 3 by 3, then J equal 1, 2 and 3. A value for each row denoted by Ri, রো থেকে আর এসেছে, আর এখানে আই দ্বারা সাফিক্স, আই দ্বারা তার নাম্বারগুলো ডিনোট করছে। এ ভ্যালু ফর ইচ কলাম ডিনোটেড বাই কে অফ জে। ইফ Cij is the unit cost in cell in the ith row and jth column, আমার প্রত্যেকটা সেলের একটা কস্ট থাকবে। তো ওই সেলটা একটা নির্দিষ্ট কলাম এবং রো এর সংখ্যা, লাইক এ অফ 2, 3। যদি আমি একটা ম্যাট্রিক্স কনসিডার করি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে এটা দেখে এসেছি, এ অফ 2, 3, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে 2 নম্বর রো 3 নম্বর কলামের একটা 2 নম্বর এলিমেন্ট এটা। তো সেখানে একটা কস্ট থাকবে। আমি যখন when any company transport any types of product from his manufacturer point to dealer point, সেক্ষেত্রে তার কিছু কি খরচ থাকবে প্রত্যেকটা কস্টের প্রতি। সে খরচটাকে আমরা কী দ্বারা ডিনোট করছি? সি অফ আইজে। সি অফ আইজে ইজ দ্য unit cost in the cell in the ith row and jth column. Then we can obtain the above values by using r of I plus k of j equal c of ij. Here r of I is a value for each row and k of j is a value for each column, and c of ij is the cost of the unit cost for in the cell in the ith row and jth column of the transportation table. এখন দেখো আমরা আমাদের অ্যাট ফার্স্ট যে প্রবলেমটা আমরা সলভ করেছি ইউজিং নর্থ ওয়েস্ট কর্নার সলিউশন মেথড, সেটা আমাদের এই রকম। আচ্ছা, তাহলে এখানে আমার এখানে অকুপাইড সেল হচ্ছে 1, 1, 1, 2, 2, 2, 2, 3 অ্যান্ড 3, 3, আর বাকিগুলো হচ্ছে কি রিমেইনিং আর দ্য আনঅকুপাইড সেল। আমাদের মূল কাজটা থাকবে, আমরা প্রথমে অকুপাইড সেলের ক্ষেত্রে কাজ করব। সেটা আসলে কীভাবে করব? এখানে কিছু ইকুয়েশন আসবে আমাদের। এটা হচ্ছে কত 1, 1, তাহলে সেল 1, 1, এখানে put I equal 1 and j equal 1 in this equation. Then we find r1 plus k1 equal 4, where 4 is the unit cost. 4 is the unit cost for cell 1, 1. In similar way I equal 1, j equal 2, বা আমার এখানে যেই যেমন এই সেলের জন্য আমার I equal 1, j equal 2, তাহলে কী হবে r1 plus k2 equal 3। এরপরে আমার এই যে সেলটা আছে এটা হচ্ছে I2, 2, এখানে 2, 2 ক্ষেত্রে হবে I equal 2, j equal 2, সেক্ষেত্রে সেল 2, 2 equal r2 k2 equal 5, এখানে কষ্ট হচ্ছে 5। এটা হচ্ছে r2 c3 j3, তাহলে r2 plus k3 equal 9, and remaining one, the last one is I equal 3 and j equal 3, that means r3 plus k3 equal 5। তাহলে এগুলো হচ্ছে কি আমার অকুপাইড সেলের জন্য আমার এই কাজগুলো করা হয়েছে। এটা করার পরে এখন আমরা যে কাজটা করব, হিয়ার উই হ্যাভ 5 ইকুয়েশনস ইন 6 আননোন, r1 k1, r2 k2, r3 k3, that is 6 unknown, whereas we have 5 equation. We may therefore choose one of the unknowns and solve for other. এক্ষেত্রে আমরা কি করব? ইনিশিয়াল ফর ফার্স্ট ইকুয়েশনের যে কোনো একটা মানকে আমরা 0 ধরব, বা একটা ইনিশিয়াল একটা গেস ধরে নেব। ইনিশিয়াল গেস ধরে আমি পরবর্তী কাজগুলো কি কন্টিনিউ করব। সেক্ষেত্রে এখানে জেনারেলি আমরা রো 1টাকে 0 ধরেছি, কেউ যদি k1টাকে 0 ধরে তার অঙ্ক ভুল হবে না। তো আমরা জেনারেলি বইগুলোতে আমরা আমাদের সামনে যে অঙ্কগুলো আসবে ইন ফিউচার আমরা হুইচ টাইপ অফ প্রবলেম উই সলভ,
উই ইউজ r1 ইকুয়াল 0। যখন আমরা r1 ইকুয়াল এখানে 0 বসাবো, উই ফাইন্ড দ্য ভ্যালু অফ k1। উই ফর সেকেন্ড ইকুয়েশন r1 ইকুয়াল 0, দ্যাট উই ফাইন্ড দ্য ভ্যালু অফ k2, and third equation we put the value of k2, find the value of r2. In similar manner we find the all of the values of r and k। আমার মানগুলো হচ্ছে এটা। আচ্ছা, এখন এই মানগুলোকে ইউজ করে আমি আমার যে আনঅকুপাইড সেল আছে, in this problem we have 4 unoccupied cell, c of like 1 3 2 1 3 1 3 2 cell 1 3, cell 2 1, cell 3 1 and cell 3 2 are the unoccupied cells। তাহলে সেক্ষেত্রে আমাদের এই লেখাগুলো অত ইম্পর্টেন্ট না। আমরা সামান্য একটু যে এক্সপ্রেস করার জন্য, পরবর্তী স্টেপটাকে এক্সপ্রেস করার জন্য আমার যতটুকু ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়বে আমি জাস্ট অতটুকু ইউজ করবে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, এটা আমি স্পেসিফিক করে দেব না। তোমরা দেখার পরে তোমরা নিজেরাই এটাকে সাজিয়ে নিবে। এখানে উই হ্যাভ নট ডিটেলস, আমরা এতটুকু ডিটেলস আমাদের কি প্রয়োজন নেই। জাস্ট আমরা এখানে একটা লুকোনিক আর কোইনসাইজলি আমরা লিখবো, আর লুকোনিক দুইটার জেনারেল মিনিং হচ্ছে কি সংক্ষিপ্ত। আমরা সংক্ষিপ্ত একটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইউজ করব, যেটা দ্বারা কি আমার রিমেইনিং প্রসিডিউরটা আমার কি মেনটেন হয়। এখন আমরা কি এখানে কস্টের ভ্যালুগুলো পেয়ে গেছি। এই যে আমরা এখানে যে ফর্মুলাটার কথা বলেছি, এখানে এখন আমরা প্রথমে কি অকুপাইড সেলের ক্ষেত্রে আমরা মানগুলো বের করেছি। এখান থেকে আর এবং কে এর ভ্যালুগুলো ইউজ করবে আমরা আনঅকুপাইড সেলের ভ্যালু বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো আগের মতোই হবে। আমাদের এখানে ওরকম লেখা হয় নাই, সেটা আমরা এখন আমি লিখি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এই যে এখানে আমরা k1 k2 k3 এবং r1 r2 r3 মানগুলো পেয়েছি, তাই না? এখন আমরা যেটা করব সেটাকে আমরা এখানে যে মানগুলো এখানে ইকুয়েশন সলভ করে যে মানটা পেয়েছি আমরা এটাতেও লিখতে পারি, অথবা আমরা এখানে একটা বক্স আকারেও সেটা লিখে দিতে পারি। সেক্ষেত্রে আমার এই কাজ করার ক্ষেত্রে যখন মানগুলো আমরা লিখব, যে সেলগুলো অলরেডি আমরা ইউজ করে ফেলেছি সেখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিব। এটা তারা ক্রস বোঝাচ্ছে, মানে আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনার কোনো কথা আসে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে এখানে লাইনে প্রবলেম হয়েছিল। আচ্ছা, আমি ঠিক করতেছি এটা। আমি ডিসকানেক্ট, আমি ভুল করছি, যে কেউ একজনকে কোস্ট বানাই দেওয়া দরকার ছিল। আচ্ছা, এখন করে দিচ্ছি আমি। যে কোনো একজনকে কোস্ট করলে তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, আমার রেকর্ডিং অটোমেটিক পজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, রেকর্ডিং তোমরা পাবে। কার এখান থেকে সাউন্ড হয়েছিল? মেহেদি না? কার এখান থেকে সাউন্ড হয়েছিল? আব্দুল ওয়াদুদ, তোমার এখান থেকে সাউন্ড হয়েছিল? আচ্ছা, এখন দেখো
আমাদের ফর্মুলাটা কি আই অফ আই জে ইকুয়াল সি অফ আই জে মাইনাস আর অফ আই মাইনাস কে অফ জে বাই ডেফিনেশন অফ দ্য আর আই অ্যান্ড কে জে ভ্যালুজ দ্য ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স ফর অকুপাইড সেল ইজ 0। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের বাকি কাজকে আমার সেল অফ 1 3, সেল অফ 2 1, সেল অফ 3 1 অ্যান্ড সেল অফ 3 2 আর আনঅকুপাইড সেল। তো আমরা এখন যে ফর্মুলাটা এখানে দেখেছিলাম সেই ফর্মুলা অনুযায়ী কি আমরা আগের মতো করে আমরা অকুপাইড সেলের ক্ষেত্রে যেভাবে লিখেছিলাম এখানে সিমিলার হয়তো আমরা এটা লিখে নেব। দেন আমরা এখানে আগের মতো করে আমাদের যে মানগুলো আমাদের এখন আমরা R1 কে এখানে যে আর এবং কে রিলেটেড সবগুলো ভ্যালু আমরা জানি, তা এগুলো ইউজ করে আমরা ইমপ্রুভমেন্ট ইন্ডিসেসের জন্য আমরা আই এর ভ্যালুগুলো বের করব। এখন ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ ij we conclude our final decision. If any of improve unused cell যে anyone যদি তোমার নেগেটিভ হয়, আমি যে ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স বের করতেছি, if any improvement index is negative, if any improvement index is negative, so this solution is not optimal. To satisfy the optimality, all of the improvement index must be greater or equal 0 or have a finite value. প্রত্যেকের একটা কি 0 হতে পারবে, ফাইনাইট সোজা কথা একটা ফাইনাইট ভ্যালু থাকবে। দে মাস্ট নট বি নেগেটিভ, তারা কখনো কি নেগেটিভ হতে পারবে না। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এই যে আমরা এখানে যে ইকুয়েশনগুলো পেয়েছি, আফটার সলভিং দিস ইকুয়েশন উই ফাইন্ড দ্য ভ্যালু অফ ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স লাইক I of 1 3, I of 2 1, I of 3 1 and I of 3 2, all the values of improvement index are positive 1 1 2 and 4. So again we represent these values in a tabular form, then we conclude our decision. আর এই যখন চার্টটা আমরা যখন তৈরি করব, যেসব সেলগুলো আমরা আগেই ইউজ করেছি সেগুলো রিং 0 দ্বারা আমরা ইন্ডিকেট করে দেব। রিংড 0, একটা 0 দিয়ে তাকে একটা তার বাউন্ডারিতে একটা সার্কেল ড্র করব, যেটাকে বলতেছি আমরা কি রিংড 0 দিয়ে ড্র করে দেওয়ার পর করে দেবো। এটাই প্রসিডিউর। আচ্ছা, এরপরে এখন দেখো, ইফ অল দ্য ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এই কথাটা আমি একটু বলেছিলাম। ইফ অল দ্য ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 an optimal solution has been reached. That means if all the improvement indices are greater or equal 0, that is positive, so this solution is optimal solution, and we conclude that after we attaining the all of the improvement indices values, we can conclude our optimality testing. যখনই আমাদের ইমপ্রুভমেন্ট ইন্ডিসেসের মানগুলো আমার কাছে চলে আসবে, দেন আমরা কি একটা কনক্লুশন দিয়ে দিতে পারবো, ইজ আওয়ার গিভেন প্রবলেম optimal or non-optimal. If all the values of improvement indices are greater or equal 0, then this solution is optimal solution. If any one is negative, then this solution is not optimal and we have to apply another step. আমি কি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিনা? আমাদের এক্সারসাইজ 1 যে প্রবলেমটা আছে এটার আমরা অপটিমালিটি চেক করব। তো এজন্য আমি যেটা করেছি, আমি জাস্ট প্রবলেমটাকে আগে সাজিয়ে নিয়েছি। যে কস্টগুলো আছে, কস্টগুলোকে আমি জাস্ট থার্ড ব্র্যাকেট দ্বারা একপাশে রেখে দিয়েছি। এটাকে বা আমি আরেকটা কাজও করতে পারি, আমি স্প্লিট করি। এখন আমরা যেটা করব, এই প্রবলেমটাকে আমরা at first to solve this problem using not west corner solution. আমার কলাম এ বরাবর ডিমান্ড হচ্ছে 70 ইউনিটস
বাট প্লান্ট ওয়ানের আমার ক্যাপাসিটি হচ্ছে কি 40 ইউনিট, তাহলে এখানে আমি 40 দিয়ে দিব। আমরা এখানে যেটা করেছি আমার কস্টগুলোকে আমি জাস্ট থার্ড ব্র্যাকেট দ্বারা আলাদা করে লিখে রেখেছি। তাহলে এখন দেখো, ফর টু ফুলফিল দ্য ডিমান্ড অফ কলাম এ উই ইউজ অল ক্যাপাসিটি অফ দ্য প্লান্ট ওয়ান। তাহলে আমার কি এই সারি বরাবর কাজ স্টপ হয়ে পড়বে, যেহেতু আমার প্লান্ট ওয়ান আর কি ক্যাপাসিটি নেই। তাহলে আমি দ্বিতীয় সারিতে চলে যাব। এখানে চলে গেলে প্লান্ট টু এর ক্যাপাসিটি আমার আছে 50 ইউনিটস। তাহলে আমার এখানে দরকার কি রিমেনিং আর কি 30 ইউনিটস আমার দরকার প্লান্ট ওয়ানের ক্যাপাসিটি তোমার ইয়ে করার জন্য, ফুলফিল করার জন্য। তাহলে আমার কি এটার কাজ গেল। আমার রিমেইনিং কি আছে এখানে, we have plant 2 capacity of 50 units, so using 30 units remaining we have 20 আমরা এখানে সেটা দিয়ে দেব। তাহলে কি আমার প্লান্ট 2 এর ক্যাপাসিটি সবগুলো কি ইউজ হয়ে গেছে। আমরা এখন থার্ড কলামে আসব। আমার এই সেলের জন্য কি আমার কাজ হবে না, যেহেতু আমার কলাম এ বরাবর কি আমার ক্যাপাসিটি ফুলফিল। তাহলে আমি এখানে চলে আসব। কলাম বি এর ক্যাপাসিটি হচ্ছে আমাদের 50 ইউনিটস, বাট উই গিভ হিম জাস্ট 20 ইউনিটস। রিমেনিং 30 ইউনিটস উই প্রোভাইড ফ্রম প্লান্ট 3। প্লান্ট 3 হ্যাজ ক্যাপাসিটি 60 ইউনিটস, সো উই 30 30 units for column 2 in column 2, and remaining units we give the columns C. Column C has capacity demand 30 units, and we have also 30 units in plant 3. As the number of supply and number of demand are equal, so this transportation problem is balanced transportation problem. আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা যে ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স বের করার জন্য আমরা অ্যাট ফার্স্ট যে ফর্মুলাটা আমাদের ছিল, ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা ছিল আমরা এটা ইউজ করব। এই যে এই ফর্মুলাটা অকুপাইড সেলের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সেক্ষেত্রে আমার যেটা হবে, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা বেশি লিখব না, ল্যাঙ্গুয়েজ আমরা খুব কমে লিখব। So for this solution we have our occupied cell is 1 1 2 1 2 2 3 2 and 3 3. Cell 1 comma 1 R1 plus C1 equal R1 plus C1 equal the cost equal 10. স্যার এটা কি x11 x12 x13 দিয়ে করা যাবে? কোনটা? এক্স দিয়ে না, এখানে আমরা জেনারেলি যেটা করতেছি আমরা রো কলামকে
ইন্ডিকেট করতেছি তো এই জন্য আমরা এভাবে করতেছি। এটা হচ্ছে আমার কস্ট হচ্ছে 4। ইকুয়েশন নাম্বার 2 মনে করো, এরপর হচ্ছে we have occupied cell is R2C2. R2C2, the cost of R2C2 equal 20. স্যার 5 জাস্ট 5, আমরা এখানে 5 বসাবো। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 3। এর নেক্সট সেল ইজ R32. And the value of cost of value R3C2 equals 8. 8 This is 8. And the last one. This is the R of 3. R of 3. এখন আমরা এখানে যেটা করব, স্যার এটা 6 হবে না 3টা? আমরা ঠিক করতেছি, এটা ভ্যালুটা চেক করতেছি। ওয়েট, আচ্ছা এটা তো আমার কাছে এখানে সলিউশনে আছে। হ্যাঁ, এটা 6 হবে। এখন টু ফাইন্ড দ্য ভ্যালু অফ অল আর অ্যান্ড কে, ইনিশিয়ালি উই পুট R1 ইকুয়াল 0। যেখানে আমাদের যেটা আমরা দেখেছিলাম যে ইনিশিয়ালি আমরা ধরে নিব কি R1 ইকুয়াল 0। It is usual to choose R1 equal 0. According to this, we choose R1 equal 0. যেহেতু আমাদের R1 ইকুয়াল 0 আসছে, তাহলে কি এখানে আমি একটু, এটা তো কে হবে তাই না? আমাদের সবগুলো কে হবে। কলাম থেকে আমি সি লিখে বলছিলাম ভুলো, কিন্তু এখানে বইতে আমাদের যেভাবে করছে আমরা জেনারেলি কে দিয়ে করে এসেছি এগুলো। আচ্ছা, তাহলে উই চুজ R1 ইকুয়াল 0। দেন আমাদের কি ঘটবে, আমরা এখান থেকে প্রথমে কি K1 এর মান পাবো। তাহলে সেটাকে আমি ছক আকারে লিখে ফেলি, নাকি ইন জেনারেল ডিসকাস করে লিখব?
as r1 equals 0 we find from first equation if we put in the value of r1 k1 equal 10. The 10 hands is now. K1 equal 10, that means R2 equal 4. minus 4. তাহলে আমরা এখানে সলভ করবো কিনা, সলভ করা দরকার আছে। তারপরে তো না একটা ম্যাথ আচ্ছা K1 এর মান এখানে বসাও, K1 এর মান কত? 10 10, তাহলে এই 10 এখানে আসলে এদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, 4 থেকে 10 গেলে -6 হবে, তাহলে R2 ইকুয়াল -6। আচ্ছা যেহেতু এটা গেলো আর আমাদের একটা গেল, তাহলে R2টা আমরা ইকুয়েশন 3-এ ইনপুট করি, K2 ইকুয়াল পাবো। R2 হচ্ছে আমাদের -6, দ্যাট মিন্স K2 ইকুয়াল 5 + 6 ইকুয়াল 11। R2 ইকুয়াল -6, তাহলে K1 ইকুয়াল 10। আচ্ছা এখন এখানে তুমি R2 এর মান পেয়েছো, R2 এর মান বসাই দাও। R2 হচ্ছে কত? -6 -6, তাহলে -6 এদিকে চলে কি হয়ে যাবে? +6 6 হয়ে যাবে। আর তখন কি আমাদের K2 ইকুয়াল হবে 5 + 6 ইকুয়াল কি? 11। K2 ইকুয়াল 11। এরপর হলো এখানে K2 এর মান 11 বসাই দাও। R3 ইকুয়াল কত? -3। হ্যাঁ R3 ইকুয়াল -3। R3 ইকুয়াল -3। K2 এর মান আমাদের 11 আসছে, 8 থেকে 11 গেলে হচ্ছে -3। এখন এখানে R3 এর মান বসাই দাও। R3 ইকুয়াল -3, দ্যাট মিন্স K3 ইকুয়াল তোমার 9। এটা বুঝতে অসুবিধা আছে কিনা? এটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা? না স্যার বুঝছি। এখানে আমাদের একটু ভুল হয়েছে। উই চুজ K1 R1 ইকুয়াল 0, R1 ইকুয়াল 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ K1। তাহলে এখানে কি আমরা অল আর অ্যান্ড কে বলি কি রো ওয়াইজ মানটা এবং কলাম ওয়াইজ মানটা আমার বের হয়ে গেছে। এখন আমরা ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস আমরা চেক করব। ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস, আচ্ছা সেক্ষেত্রে আমার যেটা আমি কার ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস বের করব সেটা হলো যে আমি যে এখানে আমার যে আনঅকুপাইড সেলগুলো আছে, আনঅকুপাইড সেলগুলোর ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস বের করব আমি। তাহলে সেটার জন্য কী করতে হবে? আগের মতো
আমাদের ওখানে ফর্মুলাটা ছিল সি অফ আই অফ আই জে ইকুয়াল সি আই জে মাইনাস আর আই মাইনাস কে জে। তাহলে আমরা ওই ফর্মুলাতে লিখব। আমাদের ফর্মুলা হচ্ছে আই অফ আই জি ইকুয়াল সি অফ আই জে, সি আই জে হচ্ছে কস্ট, আর ও আর আই হচ্ছে সেটাকে রো রিপ্রেজেন্ট করতেছে, কে জে কলামকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা ইমপ্রুভের ইন্ডিসেস বের করব। তাহলে আমরা এক্সাম্পলে যেভাবে আছে এভাবেই করব। নিয়ে এসেছি। তাহলে আমার প্রথম আনইউজ সেল কোনটা ছিল? A1 to A13। ওয়ান টু 1 3। তাহলে আমার এখানে হচ্ছে C1K2 মানটা আমার হবে, এখানে আছে তোমার 12 আছে। এখানে আমাদের আর কিছু লাগবে, আই অফ 1 2 ইকুয়াল সি অফ 1 2 মাইনাস আর আই কে মাইনাস কে জে। তাহলে আমার এখানে কিছু মান আরও আছে। তাহলে এখন আমার এখানে আই অফ 1 2 মান কত আছে? আর আই অফ 1 2 সি অফ 1 2 মান কষ্ট হচ্ছে আমার 12, তাই না? তাহলে 12 মাইনাস আর 1 এর মান আমাদের কত? আমাদের আর 1 এর মান হচ্ছে 0 আচ্ছা মাইনাস কে 1 এর মান হচ্ছে আমার 10 ইকুয়াল কত তোমার 2। আমার এখানে আগে পরে হয়ে গেছে, এটাকে আমি আগে নিয়ে যাই। এটা উপরে উঠে নিতে হবে আমার, এই যে এখানে হবে, আর ওই চুজ এখানে এগুলো উপরে যাবে। হ্যাঁ ওকে। এখন তাহলে এরপরে এটা হবে আই অফ 1 3 ইকুয়াল সি অফ 1 3 মাইনাস আর 2 মাইনাস কে 1। তাহলে এখানে এটা হবে আর অফ 1 স্যার ভুল হয়েছে তো। স্যার কি 2 মান 11 না, আপনি 10 কেন দিছেন? ওইখানে তো 1 হবে, 2 কেমনে হয়েছে ফার্স্ট ইকুয়েশনে? আচ্ছা ওয়েট আমাদের সি অফ 1 2 কষ্ট হচ্ছে কত 12 না? সেল 1 2 এর কস্ট আমাদের 12। জি স্যার। হ্যাঁ 12। আর দেন এর মান হচ্ছে 0 0 আর আর কে 1 এর মান 11। K2। আচ্ছা আমি এখানে K1 এর মান ভুলে বসিয়ে ফেলছি, সরি। তাহলে আমার K2 হচ্ছে এখানে 11 হবে, তাহলে মানটা হবে আমার 1। এখানে আমাদের সেকেন্ড পোর্শনের জন্য আমার ইকুয়েশনগুলো দরকার নেই।
আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা এখন আমাদের মান C(1)(3) মান হচ্ছে আমাদের 9, 9 মাইনাস আমাদের R1 এর মান হচ্ছে 0 মাইনাস K3 এর মান হচ্ছে আমার 9 ইকুয়াল 0। সেকেন্ড ওয়ান কমপ্লিট। এখন আসো থার্ড ওয়ানে। আমাদের এটা হচ্ছে সেল 2 তাহলে এটা 2 হবে C(2) R2 কলাম 2। তাহলে C(2)-র ক্ষেত্রে আমাদের মান কত? 11, তাই না? সরি, এখানে আমার মূলত C(1)(3)টা 2-3টা আমার ইউজ হবে। তাহলে এখানে একটু আমাদের ভুল হয়েছে। C(2)(3) ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো এখানে 2-3 হবে। আর আমার আগে আমরা এগুলো ঠিক করে ফেলি। আমার এটা ইউজ হয় নাই, C(3)(1) আমার 3(1)টা ইউজ হয় নাই, আমার এটা লাগবে না। আচ্ছা, ওখান থেকে কপি করে আসার কারণ, তাহলে 2 হলে আমার I(2)(3) হবে এখানে, এটা 3 হয়ে যাবে। এখন I(2)(3) আমাদের মানটা কত আছে? 2-3 মানটা হচ্ছে আমাদের 7, তাহলে এখানে 7 হবে। আর R2 এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে -6, আর আমাদের এখানে আছে কি K3 মান হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আমাদের 7 আর 6 হচ্ছে 13, 7 and 6, 13 থেকে 9 গেলে হচ্ছে 4। এরপরে আসে আমাদের সেল 3(1), তাহলে এখানে 3(1) হবে, এটাও 3(1), আমার কলাম রো হচ্ছে 3, কলাম হচ্ছে 1। তাহলে এখানে আমাদের C(3)(1) এর মান আছে 11, তাহলে 11 আমরা দিয়ে দিলাম। আর R3 এর মান হচ্ছে আমাদের এখানে -3, আর K1 এর মান হচ্ছে আমাদের 10। তাহলে 14 থেকে 10 গেলে আমাদের 4। এই ক্যালকুলেশনটা আমাদের এখন ওকে। এই ক্যালকুলেশন বুঝতে কারো অসুবিধা আছে? এই ক্যালকুলেশন সবার ওকে কিনা? এই ক্যালকুলেশন সবার ওকে কিনা? জি স্যার, ওকে। আচ্ছা, এখন দেখো, as in improvement index or in indices, all of the values of improvement indices are greater or equal 0. That means all are positive. As all of the improvement indices are greater or equal, so this solution is optimal. জাস্ট আমরা এখানে কি করব, এখন ডিসিশনটা দিয়ে দিব। তাহলে এই কথাটাই আমরা এখন লিখবো এখানে। এখানে তো এটা কপি হয় না। অ্যাজ অল দ্য ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস indices are greater than or equal 0, or equal 0, and 0 and যখন আমাদের ইমপ্রুভমেন্ট ইন্ডিসেসের সবগুলো
আমরা যখনই আনঅকুপাইড সেলের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ইন্ডিসেসটা বের করব, ওই মানের ভিত্তিতে আমরা একটা ডিসিশন দিয়ে দিব। যদি সবগুলো মান যদি গ্রেটার অর ইকুয়াল 0 হয়, তাহলে আমরা বলবো কি দিস সলিউশন ইজ অপটিমাল অ্যান্ড দ্যাটস ওয়াই উই ফাইন্ড এ সলিউশন হুইচ আর কি অপটিমাল। আমাদেরকে আর অন্য অন্য কাজ কিছু করার প্রয়োজন পড়বে না। ব্যাপারটা কি এখন ক্লিয়ার কিনা সবার কাছে? আমি কি এটা তোমাদের কি কপিটা কি তোমাদেরকে কি প্রোভাইড করব? জি স্যার। এটা আমি তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দেব, তাহলে তোমাদের ব্যাপারটা অত আমাদের ল্যাঙ্গুয়েজ অত প্রয়োজন নাই। জি স্যার বুঝছি। এখানে তুমি ইনিশিয়ালি এতটুকু লিখতে পারো, আমি সেটাও করে দিচ্ছি। We solve the above or given problem by Northwest corner solution method. ওকে, এরপরে তুমি এটা শুরু করো। উই সলভ দ্য গিভেন ট্রান্সপোর্টেশন প্রবলেম বাই নর্থ ওয়েস্ট কর্নার সলিউশন মেথড। দেন তুমি এটা সলভ করবা। সলভ করার পরে তোমাকে সো ফর দিস সলিউশন উই হ্যাভ, এটা যে এখানে আমার অকুপাইড সেল, কারণ ব্যাপারটা আমরা জানি অকুপাইড সেলের ক্ষেত্রে এটা লিখবো। তাহলে উই চুজ, দেন এখানে যেহেতু আমার কি আননোন আছে 6টা, আমার ইকুয়েশন আছে 5টা, সেক্ষেত্রে আমরা কি যে কোনো একটা ইনিশিয়াল একটা ভ্যালুকে, সেটা R1 হতে পারে, K1 হতে পারে, এনি অফ ওয়ান, উই চুজ দ্য ভ্যালু ইকুয়াল 0। হয় উই ফাইন্ড এই ইকুয়েশনের মধ্যে যখন উই ফাইন্ড ওয়ান ভ্যালু উই ফাইন্ড অ্যানাদার ভ্যালু। জি স্যার। একটা ভ্যালু আমার কাছে জানা থাকলে কি উই ফাইন্ড দ্য অ্যানাদার ভ্যালু, দেন সিরিয়ালি এখানে আমরা অন্যান্য ভ্যালুগুলো কি বের করে নিয়ে আসতে পারবো। যখন আমার অল আর অ্যান্ড কে ভ্যালুজ বের হয়ে যাবে, দেন উই চেক দ্য ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস ভ্যালুজ। অ্যান্ড আমরা অলরেডি এটা সমীকরণটা জানি, ওই সমীকরণ অনুযায়ী প্রথমে আমরা সাজিয়ে লিখে দেন ভ্যালুগুলো ইনপুট করে আমরা মানগুলো বের করব। মানগুলো বের হওয়ার পরে আমরা একটা কনক্লুশন রিমার্কস টানবো। রিমার্কসটা হবে এরকম, যদি ইফ অল দ্য ভ্যালুজ অফ ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস আর গ্রেটার দেন অর ইকুয়াল 0, then an optimal solution has been key reached, or other way we can say as all of the improving indices are greater or equal 0, so this solution is optimal solution. যেভাবে লিখো both are correct। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইমপ্রুভমেন্ট ইন্ডিসের ক্ষেত্রে গেল। মাইনাস ফিগার আছে তাহলে ওয়েট এন্ড সি, যে এই ব্যাপারটা এখন আমাদের সবাই ক্লিয়ার কিনা। জি স্যার। আচ্ছা, যদি এই ব্যাপারটা এখন আমাদের ক্লিয়ার হয়, এখন আমরা যেটা চেক করব, যদি ইফ এনি ওয়ান অফ ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস আর নেগেটিভ অর লেস দেন 0, হোয়াট উইল হ্যাপেন, তাহলে সেক্ষেত্রে কী ঘটবে? সেক্ষেত্রে আমাদেরকে অল্টারনেট কিছু কাজ করা লাগবে, যেটা আমাদের এখানে আছে। আচ্ছা, আপনারা এই কথাটা লিখবেন যখন সলিউশন করার পরে। এটাকে আমরা বলি প্যাটার্ন, ট্রান্সপোর্টেশন প্যাটার্ন। এটা আপনারা একটু লিখে নেবেন যে আপনি কত টন আর কত ইউনিট প্রোডাক্ট আপনি কোন প্ল্যান্ট থেকে কোন সাইটে আপনি ট্রান্সপোর্ট করেছেন, এই জিনিসটা আপনাকে লিখে দিতে হবে। আর টোটাল কস্ট, এগুলো একটু লিখে দিবেন। তবে ইমপ্রুভমেন্ট হিসেবে পুরোটা এটা, যেহেতু এটা এখন এখানে আমি কেন দেখাই নাই, এই সলিউশনটা আমরা পূর্বে করে আসছি, আমার টোটাল কস্ট কত, তুমি এই জন্য আমি এটার পর আর আলোচনা করি নাই। তুমি যখন অপটিমাল সলিউশন, যখন তুমি এটাকে ডিসিশন দিচ্ছে দিস সলিউশন ইজ অপটিমাল, এই অপটিমাল সলিউশনের পরে তোমাকে এই ট্রান্সপোর্টেশন প্যাটার্নটা লিখতে হবে। ট্রান্সপোর্টেশন প্যাটার্নটা লেখার পরে তোমার
টোটাল কস্টটা কত আসে সেটা তোমাকে লিখতে হবে। এখন সেটা আমরা লিখে দিচ্ছি। আমাদের প্রবলেমটা ছিল কত আমাদের, এতে এখানে আমরা এভাবে, এখানে যেভাবে আছে আমরা এভাবে লিখব। তাহলে এখানে লেখাটা আমাদের কিভাবে আছে, এত টন ফ্রম প্লান্ট 1 টু সাইট এ। তাহলে এখানে আমাদের যেটা হবে 40 টন ফ্রম প্লান্ট 1 টু সাইট এ, এরকম তো হওয়ার কথা আমাদের, এত টন ফ্রম প্লান্ট 1 টু সাইট এ। তাহলে আমরা এখানে লিখব transportation pattern is 40 ton from site from plant 1 to site A। ওকে, এরপর হচ্ছে আমাদের 30 টন, আমাদের 5টা হবে তো। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে 40 টন, 30 টন, 30 and 20, 30 and 20, 30 ton from plant 2 to site A, okay, 20 ton plant 2 to site B। আচ্ছা, এটা সাইট এতে গেল, এটা প্লান্ট বিতে গেল, এটা শেষ। 30 and 30, তাহলে 30 টন from plant 3 to site B, 30 ton from plant 3 to site C. This is our transportation pattern। তো এরপরে আমরা যেটা লিখব, therefore the minimum cost equal, আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করতে হবে 40 into 10, 30 into 4, 40 into 10 plus 30 into 4 plus 40 into 10, 30 into 4, 20 into 5, 20 into 5 plus 30 into 8 plus, এখান থেকে তো লিখতে পারি, দেখো 6 হবে, 30 into 6, 30 into 6, তাহলে আমাদের ইকুয়াল হচ্ছে তাহলে 400, ক্যালকুলেশনটা একটু কত হচ্ছে আমাদের, জাস্ট এ মিনিট, 400 প্লাস 120 প্লাস 100 প্লাস 320 প্লাস 180 ইকুয়াল 1120। হ্যাঁ, ক্যালকুলেশনটা কি ঠিক আছে কিনা একটু চেক করে দাও। 400, 120, 100, 3 আর 24, আমার এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখন
একটু ভুল হয়েছে 1040 দিস ইজ দ্য মিনিমাম কস্ট। এখন বলো এই পর্যন্ত তোমাদের আমরা যে অপটিমালিটি চেক করতেছি এতে তোমাদের কোনো সমস্যা আছে কি না? না স্যার। সবার কি ক্লিয়ার? जी सर। কারো সমস্যা নেই? স্যার এখানে 1040 কিভাবে হয়েছে? গুণ করছে আর যোগ করছে। 400 120 100 240 180 যোগ দাও কত হয়? ওকে তাহলে ঠিক আছে স্যার। আর এইটা তখনই হবে যখন অপটিমালটা ওই যে মাইনাস ফিগার আসবে, হ্যাঁ হ্যাঁ মানে অপটিমাল রিচ না হলে আমরা এই পয়েন্টটা লিখবো। হ্যাঁ, আমরা যখন অপটিমালিটি চেক করব যদি আমার অল অফ দ্য ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস আর গ্রেটার অর ইকুয়াল 0 দেন আমরা এখানে কনক্লুড করব। ডিসিশনটা দেওয়ার পরে আমরা কী পরিমাণ প্রোডাক্ট আমি কোত্থেকে কোথায় ট্রান্সপোর্ট করছি এইটা আমরা লিখবো। এটাকে আমরা বলতেছি ট্রান্সপোর্টেশন প্যাটার্ন। ট্রান্সপোর্টেশন প্যাটার্নের পরে আমার কস্ট কত সেই কস্টটা আমি বের করে ফেলবো। ওকে, ওকে স্যার। আর তো কারো সমস্যা নেই? না স্যার। আচ্ছা, এখন আমরা যেটা চেক করব যখন আমাদের কোনো একটা ভ্যালু যে এই প্রবলেমটা যে এখানে আরেকটা প্রবলেম তারা অ্যারাইজ করেছে যে সামান্য একটু কি এখানে এক্সাম্পল 1 যেটা আমরা অ্যাট ফার্স্ট যেটা আমরা স্টাডি করে এসেছিলাম ওখানে ইনক্রিজ টু 6 লাইক শিপিং 1 টন ফ্রম প্লান্ট 1 টু সাইট এ ইন এক্সাম্পল 1 ইনক্রিজ টু 6 এটা অন্য একটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে যে এখানে 4 ছিল এখানে আমি 6 করে দিয়েছি। 6 করে দেওয়ার পরে আমার যখন আমি আর অ্যান্ড কে ভ্যালু বের করেছি দেন যখন আমি ইমপ্রুভমেন্ট ইন্টিজার্স বের করেছি ওই বের করার পরে যেটা আমার দেখা যাচ্ছে ওয়ান অফ দ্য ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস ইজ লেস অর ইকুয়াল 0 মাইনাস অর দ্যাট মিন্স 0 থেকে যখনই ছোটো হবে তখন তো কি সেটা মাইনাস হবে। তো মাইনাস হলে এখন দেখো অ্যাজ দেয়ার ইজ নাও এ নেগেটিভ ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স দ্য সলিউশন ইজ নো লঙ্গার অপটিমাল অ্যান্ড ক্যান বি ইমপ্রুভ। সেক্ষেত্রে আমাদের বাড়তি কিছু কাজ করা লাগবে, সে আমাদের লুপ বা অন্যান্য কিছু কাজ আছে সেটাতে আমরা যাব। তো আজকে আমরা ওই টাইপের অঙ্ক করব না, আমরা বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার করব। এই প্রবলেমটা আমরা এখন অলরেডি এটা সলভ করি নাই, আমরা নাম্বার 1 সলভ করেছি তাই না? জি স্যার। আচ্ছা, আপনাদের এখানে কিছু প্রবলেম আছে। নাম্বার 2 আপনাদের হোমওয়ার্ক এটা আমি সবাই সলভ করবেন। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে প্রেজেন্টেশন নেব, মানে তোমার সলিউশনটা তুমি প্রেজেন্টেশন দিবা, তুমি কিভাবে কি করেছো সেটা ক্লিয়ার করবা। প্রত্যেকে অ্যাসাইনমেন্ট করবা, আমি যে কাউকে ধরতে পারি, সেটা তোমার যেটা করবা তুমি এটাকে তোমার খাতায় সলভ করার পরে তুমি স্ক্যানার দ্বারা এটাকে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করবা। দেন যখন তুমি প্রেজেন্টেশন করবা সেটা ওপেন করে আমাদেরকে আস্তে আস্তে তুমি সিকুয়েন্সলি এটা ডিসক্রাইব করে দিবা। আমি যে কাউকে চুজ করতে পারি, সব প্রত্যেকরে করতে হবে। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা নতুন এখানে একাধিকটা আছে, এক একজনে এক একটা করবা। আচ্ছা, আমি তোমাদেরকে ফিক্সড করে দিই। এখানে নাম্বার 1 আমি সলভ করে দিয়েছি। 1-এর আরেকটা পোর্শন আছে 2 3। আচ্ছা, সেক্ষেত্রে ইভেন নাম্বার করবা ছেলেরা, অড করবে মেয়েরা। আমি দুইটা নিব প্রেজেন্টেশন, ইভেন থেকে নেব অড থেকে নেব। তোমাদের কাছে অলরেডি সবার কাছে শিট এটা আছে, আর ভিডিওতে তোমরা এমনিতে এটা দেখবা, ওখান থেকেও ক্লিয়ার হয়ে নিবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসো, যদি আমাদের যে আমরা যখন অপটিমালিটি চেক করতেছি কোনো একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমের, সেক্ষেত্রে যদি আমরা দেখে এসেছি যদি অল দ্য ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস আর গ্রেটার অর ইকুয়াল 0 দেন দিস সলিউশন ইজ অপটিমাল অ্যান্ড উই কনক্লুড আওয়ার ডিসিশন। If anyone is negative, we have to apply further step. তো ফার্দার স্টেপটা আমরা কি
সেক্ষেত্রে আমরা একটা মেথড ইউজ করব, নাম হচ্ছে স্টেপিং স্টোন মেথড। মানে এখানে এই মেথডের কাজ কি, আমি প্রথম আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই। মনে করো আমি কোনো আমার একটা কারখানা থেকে বিভিন্ন পয়েন্টে আমি প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করছি, এতে দেখা যায় কি আমার কস্ট বেশি হয়েছে, আমি মিনিমাম যে কস্টটা বের করতেছি কিন্তু ওখানেও কি আমার কাছে মনে হচ্ছে কি এটা বেশি। তাহলে আমি যেটা চেক করব, আমি অল্টারনেট কোনো রুট ব্যবহার করব, যে অল্টারনেট কোনো রুট ব্যবহার করলে আমার কি হবে, আমার কস্টটা আরও মিনিমাম হবে, অথবা আমার টাইমটা সেভ হবে, যে কোনো একটা ঘটনা ঘটবে। সেই ক্ষেত্রে গিয়ে আমরা যে কাজটা করি, ওই নেগেটিভগুলোর ক্ষেত্রে যেগুলো পজিটিভ চলে আসছে ওটার আর অল্টারনেট সলিউশন আমার প্রয়োজন নেই। যেটা নেগেটিভ আসছে, নেগেটিভ আসার মানে হচ্ছে কি, এই রুটে আমি যে মালগুলো ট্রান্সপোর্ট করতেছি আমার এখানে কস্ট বেশি আসছে, বা আমি যে এই কন্ডিশনে একটা মেশিন ইউজ করতেছি এতে আমার কস্ট বেশি আসছে। তাহলে আমার কি করতে হবে, এটাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে নিউ চ্যানেল অর নিউ রুট আমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং ওখানে আমার প্রোডাক্ট যে ট্রান্সপোর্ট করব ওখানে তোমার বাকি ব্যাপারগুলো আমার রিলেটেড অন্যান্য যে তোমার অ্যাক্টিভিটি আছে ওগুলোকে অ্যাজ ইউজুয়াল করতে হবে। আমি ব্যাপারটা কি ক্লিয়ার করতে পারছি? যে যদি আমার কোনো একটা মান যদি ইমপ্রুভমেন্ট ইন্ডিসে নেগেটিভ আসে, এর দ্বারা এটা আমাকে ইন্ডিকেট করতেছে, ইটস ইন্ডিকেটিং আজ দ্যাট উই হ্যাভ টু চুজ অ্যানাদার রুট, এবং ওই রুটে আমাদের কি কস্টটা আরও মিনিমাম ঘটবে। তো সেক্ষেত্রে এই কাজটা করার জন্য আমরা কিছু লুপের সহযোগিতা নেব। একটা লুপটা কেমন হবে, মনে করো আমার এই ঘরটা, এটার ইমপ্রুভমেন্ট ইন্ডিসেসটা কি নেগেটিভ আসছে, এটার ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস কি নেগেটিভ আসছে। তো এখানে একটা থেটা মাইনাস করব, আমি এই পয়েন্টটিকে একটা থেটা অ্যাড করবে, এখানে একটা থেটা অ্যাড করে দেব, এই পয়েন্টে একটা থেটা অ্যাড করলে, অথবা এখানে যদি আমি করি, এটা সারি কলাম বরাবর এই মানটাকে আমাকে ইকুয়ালাইজ করতে হবে। যেমন তুমি ফার্স্ট কন্ডিশনটা দেখো, মনে করো এখানে আমি একটা থেটা অ্যাড করলাম, তাইলে এটার কলাম বরাবর এবং রো বরাবর এটাকে আমার 0 করতে হবে আবার। তাহলে যদি এটাতে অ্যাড করি তাহলে এখানে একটা মাইনাস করা লাগবে, আবার এখানে একটা প্লাস করা লাগবে, এখানে প্লাস করছি এখানে একটা মাইনাস করা লাগবে। এই কাজগুলো আমরা করব। জাস্ট আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আমরা আমাদের আগের অঙ্কটাই মনে করে আমার নতুন রুটটা এটা চুজ হলো, তাহলে এখানে একটা থেটা প্লাস করছি না আমি। এখন আমার যে অকুপাইড সেলগুলো আছে, আমি থেটা যে প্লাস মাইনাস করব, যেখানে প্লাস করব ওটা আমার নিউ চ্যানেলের জন্য। এরপরে আমার যে কাজটা হবে, আমার যে অকুপাইড সেলগুলো আছে ওই যে সেলে আমি থেটাটা অ্যাড করছি ওটার কলাম এবং সারি বরাবর এটাকে আমার ইকুয়ালাইজ করতে হবে। এখানে একটা প্লাস করছি, এটাতে একটা মাইনাস করে দিতে হবে। এখন এটাতে যেহেতু মাইনাস করছি এটাতে প্লাস করে দিতে হবে, এখন এটাতে যেহেতু প্লাস করছি এখানে মাইনাস করে দিতে হবে। এই কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করব, আর এটাকে বলা হয় লুপ। এবং এই মেথডটা হচ্ছে কি তোমার স্টেপিং স্টোন মেথড। আমি আবার বলছি, যখন আমাদের কোনো একটা ইমপ্রুভমেন্ট ইন্ডিসিস নেগেটিভ আসবে সেক্ষেত্রে আমরা অল্টারনেট রুট চুজ করব। সেটা করার জন্য আমরা আমরা লুপের মাধ্যমে কাজগুলো করব। কোনো একটা আনঅকুপাইড সেলে আমরা প্লাস থেটা নেব, এই প্লাস থেটা নেওয়ার পরে ওই এলিমেন্ট বরাবর বা ওই সেল বরাবর যে আমার অকুপাইড সেলগুলো আছে ওগুলোর সাথে আমি এই থেটা একবার অ্যাড মাইনাস করে মূলত যে কোনো রো অ্যান্ড কলাম বরাবর যেখানে আমি এই থেটাটা নিউ ইন্ট্রোডিউস করেছি যে সেল বরাবর, সেখানে এটাকে আমার ইকুয়ালাইজ করতে হবে। একটা প্লাস করলে আরেকটা কি মাইনাস করে দিতে হবে। সেটা করার পরে আমার যে অকুপাইড সেলগুলো আছে, তোমরা হালকা একটু দেখো, এখানে এই যে অকুপাইড সেলটা আছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 200, মিনিমাম ভ্যালু হচ্ছে 100। ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা নেব, এই দুইটা মান থেকে আবার আমি মিনিমাইজেশন করব।
এখন এই দুইটা থেকে আমার মিনিমাইজেশন হচ্ছে 100, তাহলে থেটার মানটা আমার 100 হলো। এখন এটাকে এই 100 বের করার পরে এখানে মানটা দেব, দেওয়ার পরে আমি আবার আর অ্যান্ড কে ভ্যালুগুলো বের করব। আর অ্যান্ড কে ভ্যালু বের করার পরে আমাকে আবার ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস বের করা লাগবে। যদি আমার নেক্সট স্টেপে যদি আমার অল ইমপ্রুভমেন্ট ইন্ডিসেস আর গ্রেটার অর ইকুয়াল 0, দেন আমরা আগের অঙ্কের মতো অপটিমালিটি, যে আমার এটাই কি অপটিমাল সলিউশন, এবং সেকে অপটিমাল সলিউশন কথাটা কনক্লুশন টানার পরে আমি যেটা করব অপটিমাল আমার ট্রান্সপোর্টেশন প্যাটার্নটা লিখব এবং মিনিমাম কস্টটা আমি বের করব। তাহলে আমার বাড়তি কাজটা কি, এখানে আমি কিছু লুপের সহযোগিতা নেব। আমি হালকা একটু আজকে ডিসকাস করে দিয়েছি, এটা নিয়ে ডিটেলস ম্যাথটা আমরা উই উইল বি ডিসকাসড ইন নেক্সট ক্লাস। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে কি এটা ডিসকাস করব পুরোপুরি। আজকে আমি হালকা একটু তোমাদেরকে কনসেপ্ট দিয়ে দিলাম, যেহেতু তোমাদের কাছে অলরেডি শিট দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে। ঠিক আছে।